আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি যদি ফেসবুক থেকে আর্ন করতে চান, তাহলে আপনার ফেসবুকে কোন কোন বিষয় সম্পর্কে সচেতন হতে হবে এবং ফেসবুকের পেজ বা প্রোফাইলকে আপনার কোথায় কোথায় সেটিংগুলো চেক করতে হবে সেই বিষয়ে থাকছে আজকের পুরো বিস্তারিত। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা স্টার্ট করতে চাচ্ছেন বা অলরেডি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারাও কিন্তু আজকের ভিডিও দেখে আপনাদের পুনরায় ফেসবুকের পুরো সেটিংটা কমপ্লিট করে নিতে পারবেন। এবং এই সেটিংগুলো কমপ্লিট না করে নিলে বা আপনি যদি এই সেটিংগুলো প্রপারলি চেক করে না নেন, তাহলে কিন্তু আপনার এমনও হতে পারে যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু এর ফল পেতে অনেক বেশি বেগ পেতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই সফল হবেন, তবে সময় সাপেক্ষ হবে। আপনি যদি সময়কে কনজিউম করতে চান, আপনি যদি খুব সহজে অনায়াসে সফল হতে চান, তাহলে প্রথমেই আপনার ফেসবুক পেজটাকে প্রপারলি এসইও করে নেবেন, ব্র্যান্ড পেজ ওপেন করে নেবেন এবং প্রপারলি সঠিক নিয়মে সেটিং করে নেবেন, যাতে করে আপনার পেজটা 100% ওকে থাকে এবং আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কোনো রকম কোনো প্রবলেম না হয়, বা প্রবলেম হলেও আপনি যাতে সেটা সলভ করতে পারেন। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকে ইম্পর্টেন্ট ভিডিওটা প্রোভাইড করছি, যে ভিডিওটাতে আপনি জানতে পারবেন আপনার কোন কোন বিষয় সম্পর্কে 100% সচেতন থাকতে হবে এবং দেখতে হবে কোথায় কোথায় কোনো প্রবলেম রয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা এবং কোন সমস্যার জন্য আপনার কী ধরনের সমাধান করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল যেখানেই কাজ করেন না কেন, কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে, পোস্ট করার মাধ্যমে, রিল আপলোড করার মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে আর্নিং একটা সোর্স। আপনি সেখান থেকে আর্ন করতে পারেন, ডলার ইনকাম করতে পারেন এবং যে রেভিনিউটা আপনি ইনকাম করবেন সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে, হিউজ পরিমাণে হতে পারে, আবার অল্প পরিমাণেও হতে পারে, 30 থেকে 40 হাজারও হতে পারে, আবার লক্ষ লক্ষ টাকাও হতে পারে। আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তখনই যখন আপনার এই সেটিংগুলো প্রপার ওয়েতে থাকবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হচ্ছে ফেসবুকে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কোন কোন বিষয় সম্পর্কে সচেতন থাকবেন। প্রথমে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর আপনারা এখানে খেয়াল করবেন, এইখানটাতে একটি মোর অপশন রয়েছে। দেখুন, এইখানে একটি মোর অপশন রয়েছে। আপনারা সবাই দেখুন, এখানে কিন্তু একটা মোর অপশন রয়েছে। আপনারা এখান থেকে মোর অপশনে ট্যাপ করে নেবেন। মোর অপশনে ট্যাপ করার পর এখানে আপনি 3টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে ভিডিও, ইভেন্ট এবং মেনশনস। তো এখান থেকে আপনি ভিডিও অপশনে চলে যাবেন। তো আমি এখান থেকে ভিডিও অপশনে চলে গেলাম। ভিডিও অপশনে যাবার পর এখান থেকে দেখুন, এখানে কিছু অপশন রয়েছে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে রয়েছে সেভ, এখানে রয়েছে লাইক এবং এখানে রয়েছে নিডস রিভিউ। এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, নিডস রিভিউ। আপনি অবশ্যই এখানটাতে ট্যাপ করে নেবেন। নিডস রিভিউতে ট্যাপ করার পর খেয়াল করে দেখবেন এইখানে আমার একটি ভিডিও রয়েছে। এখানে দেখুন, এখানে একটি ভিডিও রয়েছে, যে ভিডিওটাতে এখানে বলেছে দ্য অডিও ইজ দ্য, এখানে দেখুন, এখানে ওরা বলে দিয়েছে দ্য অডিও ইন দিস রিলস ইজ আনএভেলেবল ডিউ টু দ্য মিউজিক রাইট চেঞ্জেস অ্যান্ড ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিল উইথ এ নিউ ট্র্যাক। অর্থাৎ এই যে এখানে অডিওটা ইউজ করা হয়েছিল তার বদলে আমি আরেকটা অডিও চাইলে এখানে রিপ্লেস করতে পারি, সেটা কিন্তু তারা আমাকে জানিয়েছে। এবং এছাড়াও এখানে আরও কোনো প্রবলেম রয়েছে কিনা, আপনার কোনো কন্টেন্টে বা কোনো রিলে প্রবলেম রয়েছে কিনা বা ভিডিওতে কোনো প্রবলেম রয়েছে কিনা, তাহলে কিন্তু এটা এখানে দেখাবে। আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারেন বা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। এই হলো প্রথম অপশন, আপনি যেটা চেক করবেন, মাস্ট বি। দেন আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনি জাস্ট হোম পেজে চলে যাবেন। আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর আপনি এখান থেকে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করার পর এখান থেকে দেখুন একটি অপশন রয়েছে সেটিংস। এখানে একটি অপশন রয়েছে সেটিংস, আপনি এই সেটিংস অপশনে ট্যাপ করে নেবেন। সেটিংস অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি এই দিকে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন একটি অপশন রয়েছে পেজ সেটআপ। দেখুন এখানে একটি অপশন রয়েছে পেজ সেটআপ। এই পেজ সেটআপ অপশন আপনাকে চেক করতে হবে। আপনি পেজ সেটআপ অপশনে গিয়ে আপনি কি কি চেক করবেন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে দেখুন, এখানে রয়েছে পেজ রিকমেন্ডেশন, এখানে রয়েছে পেজ রিকমেন্ডেশন। ওকে, এই পেজ রিকমেন্ডেশন অপশনটাতে আপনি ট্যাপ করে নেবেন। পেজ রিকমেন্ডেশন অপশনে ট্যাপ করে নেবার পর আপনাকে এমন একটি অপশন দেখাবে। এখানটাতে যদি আপনি ইন কেস অফ কোনো কারণবশত এখানে এরকম কোনো অপশন দেখেন যে মার্ক করা রয়েছে, তার মানে সেটা হচ্ছে আপনার পেজটাকে রিকমেন্ড করা হচ্ছে না। অর্থাৎ হলো এটা যে আপনি যখন কন্টেন্ট আপলোড করছেন, রিল আপলোড করছেন বা পোস্ট আপলোড করছেন, সেই কন্টেন্টগুলোকে দর্শকদের সামনে পৌঁছে দিচ্ছে না ফেসবুক অ্যালগোরিদম। ফেসবুক অ্যালগোরিদম যদি আপনার কন্টেন্টকে দর্শকদের সামনে রিকমেন্ডই না করে, তাহলে আপনার কন্টেন্টে ভিউ জেনারেট হবে কি করে? আপনি কিভাবে তাহলে রেভিনিউ আর্ন করতে পারেন বা কিভাবে আপনি টাকা আর্ন করতে পারবেন? যখন আপনার এই রিকমেন্ডেশন অপশনটা 100% ওকে থাকবে, তখনই কেবলমাত্র আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং টাকা আর্ন করতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে, মাস্ট বি। এটা আপনাকে চেক করতে হবে যে এটা আপনার সঠিক ঠিক এভাবে রয়েছে কিনা। যদি এই যে স্টারটা রয়েছে এখানে যদি কোনো রকম কোনো এরকম কোনো অপশন থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন না বা রেভিনিউ জেনারেট করতে পারবেন না। অর্থাৎ আপনার কন্টেন্টগুলো রিকমেন্ডেশনে পাঠানো হচ্ছে না। এখান থেকে আপনি জাস্ট একটু নিচে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন পেজ স্ট্যাটাস রয়েছে। পেজ স্ট্যাটাসে চলে যাবেন।
পেজ স্ট্যাটাসে যাওয়ার পর এইখানে হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট প্লেস, সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন আপনার প্রোফাইলের নিচে গ্রিন টিক মার্ক রয়েছে কিনা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রিন টিক মার্ক রয়েছে কিনা। যদি গ্রিন টিক মার্ক থাকে তার মানে হচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, কোনো পেজে ইস্যু নেই, আপনি চাইলে এখান থেকে টাকা আর্ন করতে পারেন। এছাড়াও একটু নিচের দিকে এখানে এটা খেয়াল করবেন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে কিনা এবং মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কিনা। এই দুইটা জিনিস অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি খেয়াল করতে হবে। আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক, এই ক্ষেত্রে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ রয়েছে কিনা এবং মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কিনা এখনই চেক করে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি মনিটাইজেশন সেকশনে যাবেন। মনিটাইজেশন সেকশনে যাবার পর এখানে দেখবেন আপনি এইখানটাতে আপনার ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটা রয়েছে কিনা। এই অপশনটা যদি না থাকে, ইন কেস অফ এই অপশনটা যদি আপনার না থাকে, এখান থেকে যদি আপনি এই অপশনটা ওকে না পান, তাহলে কিন্তু সেই পেজ থেকে আপনি আর্ন করতে পারবেন না। অর্থাৎ আপনার এখানে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, আপনার পেজ অ্যাক্টিভ এবং আর্নিং সেটা তারা শো করবে, বাট এখান থেকে কখনো কখনো পেজ ইজ নট এলিজিবল এটাও দেখাতে পারে। যদি পেজ ইজ নট এলিজিবল দেখায় বা হচ্ছে কোনো গ্রিন টিক মার্ক আপনি দেখতে না পান, তাহলে আপনার করণীয় কি? আপনি তখন যা যা করবেন সেটা হলো, এই সিচুয়েশনে যখন আপনার ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটা যদি আপনার শো না করে, তাহলে আপনি প্রতিনিয়ত বেশি বেশি কন্টেন্ট দিবেন, সেই সাথে আপনি লাইভ করবেন। এবং আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দিস নোট, যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন তখন আপনার কান্ট্রি, আপনি কোথা থেকে, মানে চেক ইন যে অপশনটা রয়েছে, আপনি কোথা থেকে কন্টেন্ট আপলোড করছেন সেটা মাস্ট বি দিবেন। সেই সাথে নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা করবেন সেটা হচ্ছে লাইভ করবেন। আপনি যখন প্রতিনিয়ত লাইভ করবেন এবং 1 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন আপনি লাইভ করবেন, অটোমেটিক্যালি আপনার এই কন্টেন্ট যে এখানে যে অপশনটা থাকে, অটোমেটিক্যালি আপনার এখানে যে অপশনটা ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটা কিন্তু আপনার চালু হয়ে যাবে। বিকজ অফ তখন ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনি যখন আপনার চেক ইন অপশনটাকে স্টার্ট করে দিবেন কিংবা আপনি প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনার স্থানটা, আপনি কোথা থেকে কন্টেন্ট আপলোড করছেন, এলিজিবল কান্ট্রিতে আছেন কিনা, এগুলো সব কিছু যখন প্রপার ওয়েতে থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এলিজিবল ধরে নেওয়া হবে এবং আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন মাস্ট বি দিবে। দেন আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি জাস্ট একদম হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর এখান থেকে কি করবেন, আমি হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন রয়েছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ট্যাপ করে নেবেন। এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে ট্যাপ করার পর এখান থেকে দেখবেন সাপোর্ট ইনবক্স একটি অপশন রয়েছে। এই যে এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স, এখান থেকে সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে নেবেন। সাপোর্ট ইনবক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ফেসবুক পেজ অর প্রোফাইল, বিকজ অফ এখানে আপনি আপনার কোনো ভায়োলেশন করেছেন কিনা সেটা দেখতে পারবেন এবং সেই সাথে কোনো রকম কোনো ইস্যু আছে কিনা সেটা দেখতে পারবেন, বা কোনো রিপোর্ট বা আদার কোনো প্রবলেম রয়েছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারেন। সেটা কোথা থেকে দেখবেন? এখান থেকে দেখুন, এখানে রয়েছে ইউর অ্যালার্ট। ইউর অ্যালার্টে যাবেন। ইউর অ্যালার্টে যাওয়ার পর এখানে দেখুন আমার কি রয়েছে, আমার এখানে দিয়েছে নো ভায়োলেশনস, অর্থাৎ আমার পেজে কোনো রকম কোনো ভায়োলেশন নেই, অর্থাৎ আমার পেজ ফুল অ্যান্ড ফাইনাল ওকে আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। আপনিও আপনার পেজের এটা অবশ্যই মাস্ট বি চেক করে দেখবেন কোনো রকম কোনো ভায়োলেশন রয়েছে কিনা। অ্যান্ড দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে যেটা দেখবেন, এখানে কিছু অপশন দেখতে পারেন, যেমন এরকম কিছু অপশন দেখতে পারেন, যেটা হচ্ছে আপনি যদি আপনার পেজের নাম চেঞ্জ করে থাকেন তাহলে এই ধরনের অপশনগুলো আপনি পাবেন, যে কতবার নাম চেঞ্জ করা হয়েছে বা নাম চেঞ্জ করে আপনি কি দিয়েছেন আর তারা সেটা অ্যাপ্রুভ করেছে কিনা সেই নোটিফিকেশনটা আপনি এখানে পাবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি চলে যাবেন রিপোর্ট অ্যান্ড আদার্স। রিপোর্টস অ্যান্ড আদার্সে ট্যাপ করার পর এখান থেকে দেখবেন যে কোনো রকম কোনো রিপোর্টস করেছেন কিনা বা কোনো রকম কোনো রিপোর্ট আসছে কিনা। তো এইগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করে নেবেন এবং মাস্ট বি চেক করবেন। এগুলো চেক করার পর পাশাপাশি আপনি আরেকটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে আপনি দেখবেন আপনার কন্টেন্টগুলো প্রপার ওয়েতে আপলোড হচ্ছে কিনা, সঠিক ওয়েতে আপলোড হচ্ছে কিনা। আপনি কিভাবে সঠিক ওয়েতে প্রপারলি কন্টেন্ট আপলোড করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কারণ এক ভিডিওতে দেখালে আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি কিভাবে আপনি সঠিক ওয়েতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কন্টেন্ট আপলোড করবেন সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই মাস্ট বি দেখাবো। যারা এই পর্যন্ত এসেছেন রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে এই সেটিং সম্পর্কে সবাই জানতে পারে এবং সবাই চেক করে দেখতে পারে যে তাদের সেটিংগুলো সঠিক ওয়েতে রয়েছে কিনা। বেশি বেশি শেয়ার করে দিবেন আর সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন এমন নোটিফিকেশন আবার পুনরায় পাওয়ার জন্য। সো বন্ধুরা, আপনাদের জন্য শুভকামনা রইল। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটরই পারে আপনার ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। কেননা আপনি যখন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করবেন, ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটা নোটিফিকেশন যাবে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর।
দ্যাটস ওয়াই আপনি কী কী করবেন, আপনি পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন, লেখালেখি পোস্ট করবেন, আপনি ছবি পোস্ট করবেন, আপনি ভিডিও পোস্ট করবেন, লং ভিডিও 3.5 মিনিটের উপরে, আপনি রিল পোস্ট করবেন এবং আপনি স্টোরি দিবেন। এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি যাতে স্টোরিতে যায় সেই সেটিংটা কিন্তু আপনি অন করে নেবেন। তো এভাবে যখন আপনি নিয়মিত কাজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং এখান থেকে একটা ভালো আর্নিং সোর্স তৈরি করতে পারেন। শুভকামনা রইল সবার জন্য। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।